السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা হেদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রকমের গুমরাহি থেকে, বিভ্রান্তি থেকে, জেহালত থেকে আল্লাহ রব্বুল আলমিন যে মুক্তি দান করেছেন, এটি আল্লাহ রব্বুল্লাহর বড় নিয়ামত। সালাত ও সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে মানব জাতিকে জাহিলিয়াত থেকে ইসলামের নূরের দিকে, জ্যোতির দিকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে এসেছেন। আমাদের আলোচনা প্রতি শনিবারে শারহুস সুন্নাহ নামক যে আকীদা মানহাজের কিতাব, সেই কিতাব থেকে আজকে পর্ব নম্বর 5। বিষয়বস্তু হচ্ছে এই কিতাবের বিষয়বস্তু। এই কিতাবে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে ভূমিকায়, সেই বিষয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত এই কিতাবের বিষয়বস্তু সম্পর্কে বলছেন। এই কিতাবের যিনি তাহকিক করেছেন তিনি যে ইমাম আল হাসান আল বারবাহারি রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব শারহুস সুন্নাহ আলোচনা করেছেন ওবাইয়ানা সিফাতান মিন সিফাতে আহলি যায়গ ওয়াদ দালাল, যারা গোমরাহ, বক্রপথের পথিক, পথভ্রষ্ট, তাদের অনেক গুণাবলী রয়েছে, খারাপ দিক রয়েছে। তার একটি হচ্ছে হাদিস সুন্নাহকে তুচ্ছ মনে করা এবং অস্বীকার করা অথবা অমান্য করা, ইনকারে হাদিস বা তানফিল আসার, মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা সাহাবায়ে কেরামদের যে আদর্শ সুন্নাহ, যেই আকীদা আমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে যে আদর্শের উপর ছেড়ে গেছেন, সেগুলির বিভিন্ন দোষ ত্রুটি বের করার চেষ্টা করা অথবা সেগুলিকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা, এই বলে যাতে করে মানুষের কাছে বিষয়গুলি হালকা হয়েছে। জি, এটা যুগে যুগে আছে, বিভিন্ন রূপ শুধু বদলে, কিন্তু এই বদ চরিত্রটা বেদাতীদের আছে। এখনও যারা আমরা কোরআন সুন্নাহর অনুসারী আহলুল হাদিস বা সালাফি, তাদের সম্পর্কে তারা তিরস্কারমূলক কথা বলে, তান যে দুনিয়া চাঁদে চলে গেছে আর এরা শুধু হাইজ নেফাসের মশলা নিয়ে পড়ে আছে। হ্যাঁ, তারপরে আপনার এরা এই রফায়দের নিয়ে বাড়াবাড়ি করে, আমিন নিয়ে বাড়াবাড়ি করে, এইগুলো মশলা নিয়ে বাড়াবাড়ি করে। মানে যদি কেউ একটা সুন্নাতের কথা বলে, সুন্নাত আমলের কথা বলে, তো ওদের কাছে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। এমনকি দাড়ি যে ওয়াজিব, এরও গুরুত্ব নেই। বড় বড় ইসলামের লেকচার, হ্যাঁ, গোটা দেশে ইসলাম কায়েম করে ফেলবে, এই স্বপ্ন আর এই দাবি সোশ্যাল মিডিয়াতে। আর দেখবেন যে একবারে এমন সাফ করে রেখেছে মুখমণ্ডলকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে, আদর্শ থেকে। সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, না হলে এই দাড়ি ওয়াজিব। যে কেউ চেনাই যায় না যে মুসলিমের সন্তান না ইহুদি নাসারা হিন্দুর সন্তান, দেখে চেনা যায় না। কিন্তু দেখেন কিভাবে গালমন্দ করে কোরআন সুন্নাহর আলেমদেরকে, আছে না? তো এরা একেবারে এগুলোকে হালকা মনে করে। টাকনার নিচে কাপড়, এদের বড় বড় আল্লামাদের সন্তানদের অবস্থা দেখে, টাকনার নিচে কেমন কাপড় এদের, বড় বড় লেকচার ঝাড়ে যে এরা একামতে দিন করবে, অথচ টাকনার ওপর দিন কায়েম করতে পারে না, দেশের ওপর দিন কায়েম করবে, কি করা ডিম করবে।
এই জন্য এরা দিন কায়েম না, ডিম কায়েম করা ঠিকই বলছে আজকে হুসেন ভাইরাস, ডিম ঘোড়ার ডিম কায়েম করবে না। তো এটা হচ্ছে একটা বদ চরিত্র বিদাতীদের। তো এই যে একটা বদ চরিত্র বিদাতীদের, যারা গোমরাহ পথভ্রষ্ট, যারা বক্র পথের পথিক, আহলুজ যায়গ ওয়াদ দালাল, তাদের বদ চরিত্র হচ্ছে আত-তা'নু ফিল আসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের আদর্শের ওপর কি করা, টান করা, মানে তুচ্ছতাচ্ছিল্য করা, জি, ছোট করে দেখানো, ওয়ারাদ্দোহা, রিজেক্ট করে দেওয়া, আও ইনকার অথবা ইনকার অস্বীকার করা। মুনকারিনে হাদিস সম্পর্কে সালাফি ওলামারা আলোচনা করেছেন যে যারা হাদিস অমান্যকারী, হাদিস অস্বীকারী, তারা কয়েক স্তর আছে। একটা হচ্ছে মুনকারিন হাদিস কুল্লিয়ান, পুরোপুরি হাদিস অস্বীকারী, এরা হচ্ছে আহলে কোরআন মুতাজিলা, আহলে কোরআন। আর আরেক দল আছে যারা আংশিক মুনকারি হাদিস জুজইয়ান, আংশিক হাদিস অস্বীকারী, মযহাবের খেলাফে হাদিস অস্বীকার করে, সহিহ হাদিস অস্বীকার করে। হ্যাঁ, যারা মযহাবি গোঁড়া মোকাল্লেদ, তারা যারা মযহাবকে ফরজ করে নিয়েছে, জি। আর যারা এই ইখওয়ানি, জামাতি, হ্যাঁ, যারা এই ক্ষমতা দখল করাকে দিন কায়েম করার ব্যাখ্যা করে, অপব্যাখ্যা, এবং এই বিভ্রান্তিতে যারা নিমজ্জিত রয়েছে, তারা কি করে, আর এই রকমই এদের বই পুস্তক পড়ে যেসব জঙ্গিগুলি তৈরি হয়েছে, তারা সহি হাদিস অস্বীকার করে। মুসলিম শাসকের বৈধ ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আস-সামওয়াত্তা, কত হাদিস রয়েছে, আপনার মনের মোতাবেক হোক আর মনের উল্টা হোক, সরকার কাজ করছে, আপনার মনোপুত, তাও আনুগত্য করতে হবে। আর আপনার মনের বিরুদ্ধে অসন্তুষ্ট, মেনে নেওয়া যায় না এরকম অবিচার, তারপরেও আপনাকে বঞ্চিত করছে, তারপর আনুগত্য করতে হবে। এসব হাদিস নেই? বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম হাদিস, আলা সামঈ ওয়াত তাআত, শুনতে হবে, মানতে হবে, ফিল মানশাতি ওয়াল মাকরাহি, মন চাইলে না চাইলেও, জি। আর কি, ওয়ালা আসারাতিন আলাইনা, আর আমাদেরকে বাদ দিয়ে অন্যকে যদি আমাদের উপর অগ্রাধিকার দেওয়া হয়, বঞ্চিত করা হয়, দেওয়া হয় না, চাকরি দেয় না আমাদেরকে, সুযোগ সুবিধা দেয় না, নিজের দলের লোককে দিছে, পার্টির লোক দিছে, তারপরে আনুগত্য করতে হবে। জুলম অত্যাচার করছে জালেম শাসক, ওয়াল্লা নুনাজি আল আমরা আহলা, আর নেতৃত্ব কেড়ে নেব না। কেড়ে নেওয়ার নাম আজকাল হচ্ছে একামুদ্দিন, কেড়ে নেব। দেখেন সবগুলির এই হাদিসের বাক্যের বিরোধিতা করছে না এরা। যদি কেউ সরকার আনুগত্য করার কথা বলে তো ওদের নাম তখন দেবে তারা, এরা হচ্ছে মাদখালি নাম পেয়েছে, যেমন কাফেররা নাম দিয়েছে বিভিন্ন নাম, মুনাফিকরা নাম দিয়েছে বিভিন্ন নাম, যেমন বেদাতপন্থী মাজারপন্থীরা নাম দিয়েছে বিভিন্ন নাম, তেমন এরাও নাম দিয়েছে কোরআন সুন্নাহ অনুসারীদের। জি হ্যাঁ, আর এরা হচ্ছে তাগুতের দোসর, তাগুতের গোলাম, আউযুবিল্লাহ। আংশিক এরা হাদিস অস্বীকারী, যারা জঙ্গি, ওদেরকে বলে শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ হয় না, একেবারে মূল্য নেই হাদিসের। ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতাল মিন ওয়ারাইহি, সহিহ বুখারী হাদিস, কোনো মূল্য নেই তাদের কাছে, হাদিস অস্বীকার করে। তো মুনকারিন হাদিস এই নয় যে শুধু আহলে কোরআন, আহলে কোরআনের সাথে সাথে এরাও সব হাদিস অস্বীকারী, এদের থেকে সতর্ক সাবধান করেছেন এবং ইঙ্গিত করেছেন, ওয়াশারা ইলা আন্নাল কোরআন আহওয়াজু ইলা সুন্নাতি মিনাস সুন্নাতি আল কোরআন, কোরআনে কারীম তার ব্যাখ্যার ক্ষেত্রে সুন্নতের অধিক মুখাপেক্ষী, কোরআন হাদিস কোরআনের মুখাপেক্ষী হওয়ার তুলনায়। মানে কি, কোরআনে কারীম বোঝার জন্য হাদিস আপনাকে পড়তেই হবে, হাদিস ছাড়া কোরআনে কারীমের ব্যাখ্যা আপনি করতে পারবেন না, কারণ সংক্ষেপে আছে। পক্ষান্তরে আপনি হাদিস বোঝার জন্য যদি কোরআনে কারীমের সাহায্য না, অনেক জায়গায় হাদিস দিয়ে মাসলা ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওতে বিস্তারিত চলে আসছে। কথা বুঝতে পারছেন না?
যে কোনো একটা মাসআলা নেন, আপনি ধরেন সালাত দিয়ে শুরু করেন, সালাতের মাসআলা। সালাতের মাসআলা সম্পর্কে হাদিস যদি পড়েন, কিতাবুস সালাতের হাদিস, তো আপনি 5 ওয়াক্ত সালাত পেয়ে যাবেন, আজান পেয়ে যাবেন, আজানের বাক্য পেয়ে যাবেন, সালাত শুরু হয় কোত্থেকে, শেষ হয় কোত্থেকে, কী করতে হয়, কে আমরু কুস ও জুদ বৈঠক সব পেয়ে যাবেন, তার সাথে সব পাবেন, তাই না? তাহলে কোরআনে কারীমের আয়াত আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ওই সব আয়াত, কাদ আফলাহাল মুআল্লিযিনা ফি সালাতিহিম খাশিউন, ওই আয়াতগুলির সাহায্য যদি নাও নেওয়া হয়, তবু হাদিস দিয়ে আপনি সালাত বুঝতে পারলেন, যেভাবে সালাত আদায় করতে হবে, এবং সালাত হচ্ছে এই ইবাদতের নাম। পক্ষান্তরে যদি হাদিসকে উপেক্ষা করেন, মুনকিরে হাদিস, হাদিস অমান্যকারীদের মতো, হ্যাঁ, বা হাদিসের গুরুত্ব না দেন, হাদিস চর্চা না করেন, শুধু আকিমুস সালাত দিয়ে সালাত কায়েম করতে পারবেন? হ্যাঁ, পারবেন না। শুধু সালাতের আয়াত দিয়ে আপনি সালাত পড়তে পারবেন না যতক্ষণ হাদিসের সাহায্য না নেবেন। ওটাই বলছে যে কোরআনে কারীম সুন্নাহর মানে হাদিসের অধিক মুখাপেক্ষী। সুন্নাহ কোরআনে কারীম মুখাপেক্ষী, কিন্তু তার চাইতে বেশি, তার চাইতে বেশি। সুন্নাহকে বোঝার জন্য কোরআনে কারীমের সাহায্য লাগে, কিন্তু তার চাইতে বেশি মুখাপেক্ষী হচ্ছে কোরআনে কারীম। যে কোরআনে কারীমের একটা আয়াত বোঝার জন্য আপনাকে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে। এখানে উদ্দেশ্য হচ্ছে সুন্নাহর হাদিসের গুরুত্ব দেখানো, যে আপনি শুধু আয়াত হাদিস না, কোরআনে আছে যথেষ্ট না। এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দ্বারা, কাজের দ্বারা কি ব্যাখ্যা করেছেন? আমলি তাফসীর, বাচনিক তাফসীর। আর সাহাবায়ে কেরামরা কিভাবে, যাদের সামনে কোরআন কারীম নাযিল হয়েছে, কিভাবে এটা প্র্যাকটিক্যাল করেছেন, বাস্তব রূপ দিয়েছেন। তারপরে ওয়াহাজ্জার মিনাল কালাম ওয়াল জিদাল ওয়াল খুসুমাতি মিনাল কদর, তকদির সম্পর্কে বিশেষভাবে আর অন্যান্য বিষয়েও বেশি তর্ক বিতর্ক করা, বাকবিতণ্ডা করা আর বহাস করা, এসব থেকে সতর্ক সাবধান করেছেন। কারণ তর্ক দিয়ে রেষারেষি ছাড়া আর মনোমালিন্য ছাড়া আর সম্পর্কের অবনতি ছাড়া কোনো উন্নতি হয় না। এই জন্য তর্ক বহাস করা এটা শুরুই করেছে মুতাজিলারা আর আশাইরারা, মুতাকাল্লিমিন যারা, আহলুল কালাম। পরবর্তীকালের এই মানে যেটি আদর্শ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শ নাই। তর্ক বাহাস করা, আজকাল যে বহাস করে অনেকে যাচ্ছে, কোনো লাভ হয়েছে বাহাস করে? আরও খেপিয়ে দেওয়া হচ্ছে বিদাতীদেরকে, দলভারী খেপিয়ে দেওয়া হচ্ছে, উঠে পড়ে লাগছে। কারণ ইত্তেবাউল হাওয়া আগে থেকেই, হ্যাঁ, ওদের মগজে ঢুকে আছে, আমাদেরটা মানিয়ে নেব। কখনো এই নিয়তে বহাস করতে আসে না যে চলো আমার বিপক্ষে যারা আসছে আহলে হাদিস সালাফিরা, ওদের কথা ঠিক হলে ওটাও মেনে নেব। সালাফিরা এটা করত। ইমাম মালিক আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র, মদিনায় গেছেন। ইমাম মোহাম্মদও তার ওস্তাদ, আপনার ওই যে ইরাকি শাহ কাঠা একটু বড়, আবার আদসার ফতুয়া আর কাঠা বড়। তো বড় কাঠাতে বিশ্বাসী ছিলেন, বড় পাত্রে যে ইরাকি শাহ বিশ্বাসী, ইরাকের মানুষ, ইরাকি কুফার মানুষ, ইরাকি শাহ বিশ্বাসী ছিলেন, মদিনার শাহ সম্পর্কে জানতেন না। ইমাম মালিক রহমতুল্লাহের সাথে যখন মদিনায় দেখে, ইমাম মালিক বলে যে তোমরা এই বড় শাহ ইরাকের লোকেরা যে তোমরা ফেতরা দিচ্ছ, এটা ভুল। এই শাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 সেরের ছিল না, ওইটা 3 সেরের ছিল, বা 3.5 সেরের, যেটা 2.5 কিলো বা 3 কিলো আর কি কথায়। তখন বলছেন না, তো বলছে দেখবেন, আপনাকে দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সায়ে, যেই কাঠাতে করে ফিতরা বের করতেন, বাড়িতে ঢুকলেন আর নিয়ে এসে দেখিয়ে দিলেন তাকে, এই যে হাজা সাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি গোড়ামি না করে আজকালকার যুগের কুপ্রবৃত্তির অনুসারী মযহাবের মুকাল্লিদদের মতো বদ চরিত্র না হয়ে তিনি শিরনত করে মেনে নিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ কথা, যে ঠিক আছে, উদ্দেশ্য হচ্ছে হক পর্যন্ত পৌঁছা। আমি বহাস করলাম, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আল উসুল ইলাল হক, হক কোনটা ওইটা জানা। আমি জানতে পারলাম যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি ইরাকেরটা কেন মানব? আমরা জানতাম না, সেই জন্য মানতাম। আমার ওস্তাদের কথা ছেড়ে দিলাম, তোমার কথা মেনে নিলাম। জি, কারণ তোমার কথা না, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আদর্শ। কিন্তু এখন আছে কোনো বিদাতি অথবা মযহাবধারী
মানবে যে চলো আমারটা আমি হেরে গেলাম, এ কথা বলবে? হেরে গেলেও সাথে সাথে পোস্টার অথবা সাথে সাথে ব্রিফিং দেবে যে আমরা জিতেছি, লামাজবিরা পালিয়েছে। চিন্তা করেন, তাহলে ফায়দা নেই, কারণ ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে। আফারা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু, চেনো কি ওইসব লোকদেরকে যারা নিজের হাওয়াকে, কুপ্রবৃত্তিকে, মনকে মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে, মনের পূজা করে যারা, খেয়াল খুশি চলে যারা, কোরআন সুন্নাহ মোতাবেক চলে না। তারপরে বর্ণনা করেছেন যে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসরা, নৈশ ভ্রমণ, মেরাজ, জমিনি সফর, যে মক্কা থেকে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে ইসরা বলা হয়, রাতের ভ্রমণ, রাতের সফর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি থেকে ইসরা। আর মেরাজ মানে ঊর্ধ্ব গগনে যে 7 আসমান পর্যন্ত গেছেন, ওটা হচ্ছে আরাজে আরজন, ওপরে চড়া থেকে। তো ইসরা আর মেরাজ, ইসরার কথা কোরআনে কারিমে রয়েছে। সুতরাং কেউ ইসরা যদি নৈশ ভ্রমণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করে, সে কাফের। আর তারপরে অপর আকাশে যেটা, সে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কেউ যদি অস্বীকার করে তো সে গোমরাহ, পথভ্রষ্ট। যে বলেছে স্বপ্ন যোগে, তার মত ভুল। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এবং স্বরূহে, রূহ এবং জাসাদ, সশরীরে তার মেরাজ, এই নৈশ ভ্রমণ হয়েছে 7 আসমান পর্যন্ত। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। যে কেউ এর বিপরীত বলেছে যে স্বপ্ন যোগে মেরাজ হয়েছিল বা স্বপ্ন যোগে নৈশ ভ্রমণ হয়েছিল, তার বিভ্রান্তি শিকার হয়েছে। জি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের যা কিছু ঘটেছিল, নিদর্শনাবলী সুস্পষ্ট, অনেক নিদর্শনাবলী। জি, ফারাহুল আয়াতাল কুবরা, বড় কি বলছে কোরআনে কেন রয়েছে, আল্লাহ রাব্বুল লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। তারপরে শাহাদাতদের রূহ সম্পর্কে আলোচনা করেছেন, মুমিনদের রূহ সম্পর্কে আলোচনা করেছেন, কাফের এবং পাপিষ্ট যারা, তাদের রূহ সম্পর্কে আলোচনা করেছেন, এবং তাদের স্থান কোথায় রূহের জগতে, ইল্লিয়িন এবং সিজ্জিন সম্পর্কে আলোচনা করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সম্পর্কে আলোচনা করেছেন, কালামুল্লাহ সম্পর্কে। আর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছেন বেসৌতিন, সশব্দে, আওয়াজ সহ। কারণ যারা গোমরাহ তারা এর বিপরীত বলেছে, না আল্লাহর কথা বলে, আল্লাহ কথা সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ, মুতাজিলা হচ্ছে, আল্লাহ রাব্বুল কথা বলেছেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এবং বর্ণনা করেছেন যে আকল, যে মানুষের বিবেক, মৌলুদ, এটি ভূমিষ্ঠ, এটি জন্ম নিজ মখলুক, আল্লাহর সৃষ্টি। ওতিয়া কুল্লু ইনসান মিনাল আকলি, প্রত্যেক মানুষকে আল্লাহ বিবেক, বুদ্ধি দিয়েছেন। মা আরাদাল্লাহ, যতটা আল্লাহ চেয়েছেন। সবার কিন্তু জ্ঞান বুদ্ধি সমান নয়, তাই না? মোটা বুদ্ধির আছে, খুব সূক্ষ্ম বুদ্ধির আছে, অনেক চালাক চতুর আছে, জান থেকে বেজান চালাক, এটাও আছে। হ্যাঁ, ওয়ান্নাল্লাহ ফাদ্দালা আল ইবাদা বাযহুম আলা বায, এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে, বান্দাকে মানে মানুষকে, এক মানুষকে আর এক মানুষের ওপর শ্রেষ্ঠত্ব, ফজিলত দিয়েছেন। সবাই একই রকমের না, এলমের দ্বারা, শক্তির দ্বারা, বিদ্যা বুদ্ধির দ্বারা, বিভিন্ন দিক থেকে কাউকে কোনোটাতে শক্তিশালী করেছে, কাউকে কোনোটাতে আল্লাহ রাব্বুল আলামিন কম করেছেন, বেশি করেছেন, এই আর কি ফজিলত দিয়েছেন। সুম্মা তাহাদ্দাস আনিন নাসিহাতিল মুসলিমিন, তারপরে মুসলিমদের জন্য নাসিহা করা, দিনুন নাসিহা, উপদেশ দেওয়া, এই সম্পর্কে আলোচনা করেছেন। সুম্মা তাহাদ্দাস আন আজমাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর মহত্ব সম্পর্কে, আজমাত সম্পর্কে আলোচনা করেছেন। এবং বর্ণনা করেছেন এরপরে যে মানুষের মৃত্যু, বিশেষ মমিনের মৃত্যুর সময় আন্নাল বেশারাত ইনদাল মওতে সালাসা বেশারাত, 3টি সুসংবাদ দেওয়া হয়। ওয়াযাকারহার, সেগুলি উল্লেখ করেছেন। কোরআনে কারীমে আয়াত রয়েছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ইহকালে পরকালে তোমাদের আমরা বন্ধু, চিন্তা করিও না। দুনিয়া তো বন্ধু ছিলাম, তোমাদের সাথে ছিলাম, মুমিন বান্দাদের সাথে। আল্লাহর মালায়েকা ফেরেশতা আছেন আমাদের সাথে, আল্লাহ ফেরেশতার তাইদ
সমর্থন আছে? আলহামদুলিল্লাহ, দেখি আর না দেখি। অফিল আখের আর আখেরা তো আছি তোমাদের সাথে, আরে বরজাখী জীবনও আছে, ওই হাসরের মাঠেও ফেরেশতা আমাদের সাথে আছে, আউলিয়া। সুসংবাদ, কোনো চিন্তা নেই। দুনিয়ার একটা কোনো ছোটো মোটো নেতা যদি বলে, এমপি বলে আছি তোমার সাথে, কি চিন্তা, তুই যা পারবে তাই করো তো, তাহলে দেখেন কি করে ফেলে। মালায়েকা, আল্লাহু আকবার, অসাধারণ ক্ষমতা, যেমন তেমন ক্ষমতা আল্লাহ দেন। আমাদের তুলনায় অসাধারণ ক্ষমতা মালায়েকা এক এক ফেরেশতাকে দেওয়া হয়েছে, যদি আল্লাহ রাব্বুল সামনে সব কমজোর মখলুক। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের যা মন চাইবে তাই তোমাদের জন্য রয়েছে জান্নাতে। সুসংবাদ। তারপরে পুনরায় আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সম্পর্কে বা দর্শন সম্পর্কে, রুয়াতুল্লাহ ওয়ান্নাজার ইলাইহি ইয়াউমাল কিয়ামতের দিনে মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। কোথায় দেখবে ইনশাআল্লাহ বিস্তারিত আসবে, আর আমার এই সব আলোচনা বিস্তারিত আকীদা ওয়াসিতিয়ার ব্যাখ্যায় এসেছে। তারপরে আবার সতর্ক সাবধান করেছেন ঝগড়া থেকে, দ্বন্দ্ব থেকে, বিবাদ থেকে এবং তর্ক বিতর্ক থেকে। তারপর আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আযাব দেবেন অবাধ্যদেরকে, পাপিষ্ঠদেরকে, কাফেরদেরকে, ফিল আগলাল ওয়াল আনকাল ওয়াস সালাসিল, বেড়ির দ্বারা আযাব দেবেন। হ্যাঁ, বেড়ি পরানো হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন সেই আপনার শিকলাবদ্ধ করবেন, জি, কাল ওয়াস সালাসিল। তারপরে এই বিষয়গুলিতে জাহমিয়ারা যে গুমরাহিতে লিপ্ত সেগুলি থেকে সতর্ক করেছেন এবং তাদের খণ্ডন করেছেন। আর তারপরে কিছু ফিকি আহকাম, মাঝে মাঝে ফিকি আহকাম বর্ণনা করে সালাফরা, আকীদার কিতাবও কখনো কখনো ফিকি মাসাইল বর্ণনা করতেন, তাই তিনি এখানে করেছেন। সালাত যাকাত সম্পর্কে, সালাত যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও ইবাদত, কিন্তু এর ঘনিষ্ঠ সম্পর্ক আকীদার সাথে আছে। আপনার যদি পরকালে বিশ্বাস থাকে তা আপনি বেনামাজি হতে পারেন, সালাতকে হালকা মনে করতে পারেন, যেখানে কিয়ামতের মাঠে পৌঁছিলে প্রথম সওয়ালই হবে সালাত সম্পর্কে, তারপরে যাকাত সম্পর্কে, ইসলামের রুকনগুলি সম্পর্কে আগে প্রশ্ন হবে। চিন্তা করেন আপনি, এগুলো অত হালকা বিষয় নয়, যেমন আজকালকার অধিকাংশ মুসলিমরা মনে করে, অথবা বেপরোয়া। আর তারপর আলোচনা করেছেন যে একজন মানুষ ইসলামে প্রবেশ করে দুটি বাক্যের সাক্ষ্য প্রদানের মাধ্যমে, বেনুতকিহি লিশাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর তাওহীদের শাহাদাত সাক্ষ্য প্রদান আর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান। ওয়া আন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ রাব্বুল ওয়াদা খেলাফি করবেন না। এবং মুসলিমের জন্য ফরজ হচ্ছে যে শরীয়তের যাবতীয় বিধিবিধানকে বিশ্বাস করবে, কিছু মানব কিছু মানব না, কিছু বিশ্বাস করব কিছু বিশ্বাস করব না। ফাতুমিন বিবাদিলকে তাতাকফুরুন বিবাদ, এর শাস্তি হচ্ছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়াতে লাঞ্ছিত করবেন এবং আখিরাতে কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবেন। আজকে মুসলিম জাতি এরকমই সীমিত আকারে ইসলাম পালন করে, পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে চায় না, যার ফলে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন আর আখিরাতে কঠোর শাস্তির দিকে ঠেলে দেবে এরকম মুসলিমদেরকে। তারপরে ইঙ্গিত করেছেন ব্যবসা বাণিজ্য, কেনা বেচার বিধিবিধানের দিকে এবং এই সম্পর্কে যে সমস্যায় রয়েছে। তারপরে দুনিয়ায় মুমিনের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। ওয়ান্না শাফাকাতা ইয়াজিবু আন তাসহাবাহু মা দামা আলাইহা, আর যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ইসলামের ওপর রয়েছে দুনিয়ায়, ততক্ষণ পর্যন্ত তার সাথে নম্র আচরণ করতে হবে এবং মায়া করতে হবে। মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই। আপনার ভাই রোগী হলে কি করেন? হাসপাতাল নিয়ে যান, কত টাকা পয়সা খরচ করছেন। আপনজন, ছেলে মেয়ে, বাপ মা রোগী হলে লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করছেন। ঠিক ওই রকমই আপনাকে হিতাকাঙ্ক্ষী হইতে হবে মুসলিমদের জন্য যতক্ষণ পর্যন্ত ঈমান রয়েছে। এবং তারপরে আলোচনা করেছেন যারা সীমা লঙ্ঘনকারী, গুনাহগার, তাদের সম্পর্কে যতই গুনাহ হয়ে যাক না কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন যদি তওবা করে নেন জীবদ্দশায়,
কিন্তু আপনি কি জানেন যে আপনার তওবা নসিব হবে? দেরি করছেন আপনি, হ্যাঁ আপনি বিলম্ব করছেন তওবাতে, তার মানে আপনার লক্ষণ খারাপ। আর যদি গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করেন, লক্ষণ ভালো। গুনাহ হবে না এমনটা নয়, গুনাহ হবেই মানুষের, এটি হচ্ছে আসল। ব্যতিক্রম হচ্ছে যে গুনাহ হবে না। গুনাহ হবে না কে বললো? গুনাহ হবে, সবার ভুল হবে, ছোট হোক আর বড় হোক, কাবিরা না হলে সাগীরা। কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তাই বলছেন যে আল্লাহর কাছে নিরাশ হবে না। ওয়া ইউহসিনু যান্না বিরাব্বিহি, রব সম্পর্কে সব সুধারণা রাখবে। আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখবেন তেমন আল্লাহ আচরণ করবেন। জি, আনা ইনদা জান্নি আবদি বি, হাদিসে কুদসি। ফালিয়াযুন্নু বিমা শাআ, অন্য হাদিসে রয়েছে। সুতরাং আমার সম্পর্কে যেমন ইচ্ছা তেমন ধারণা রাখো। কেমন চাও তুমি, যেমন চাও তেমন ধারণা রাখো। খুব গুরুত্বপূর্ণ এই হাদিসে কুদসি। কিন্তু আল্লাহ সম্পর্কে, আল্লাহ যতই গুনাহ করি তোমার রহমত এর চাইতে বেশি, এর চাইতে বেশি ব্যাপক প্রশস্ত। যেমন আশা করবে আল্লাহর কাছে তেমন পাবেন। মুমিনের উপর ফরজ যে সে বিশ্বাস করবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন তার উম্মত সম্পর্কে কিয়ামত পর্যন্ত। আতলা নবী আলা মা ইয়াকুনু ফি উম্মতিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে মোটামুটি আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই জন্য ফেতান, কেতাবুল ফেতান, হাদিসের কেতাবে যদি ফিতনার হাদিসগুলি পড়েন দেখবেন যে এই উম্মতের একদল মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। আমার উম্মতের আইম্মায়ে মুদল্লিন, গোমরাহকারী, ধর্মগুরু, বেদাতি মোল্লা বলে আমি বেশি ভয় করি, এসব কথা আছে না? আমার উম্মতে একবার যদি তরবারি বেরিয়ে যায়, মানে মুসলিমকে খুন করে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত আর তরবারি উঠবে না, মুসলিমকে খুন করতে থাকবে। দেখেন অহরহ মুসলিমকে খুন করছে। এরকম ভবিষ্যৎবাণী কত যে রয়েছে, যত ফিতনা ফাসাদ হবে কিয়ামত পর্যন্ত। তারপরে মুসলিম জাতির অধপতন ঘটবে, মুসলিম জাতি কাফেরদের গোলামি করে পদে পদে লাতাত দেবে, ওনা সোনানা মান কানা ক্বাবলাকুম। এসব কথাগুলি জানিয়ে দিয়েছেন। যতটা জানিয়ে দিয়েছেন ততটা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে। কিন্তু তার কাছে এমন কোনো চাবি ছিল না গায়েব জানার, কারণ গায়েবের চাবি কার কাছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। এটি পার্থক্য আমাদের কার সাথে? বেরেলবিদের সাথে, কবর পূজারীদের সাথে, যারা বলে নবী আলেমুল গায়ব হাজির নাজির। নবী আলেমুল গায়ব না, তার ক্ষমতা ছিল গায়েব জানার এবং সব গায়েব তিনি জানতেন। এগুলি হচ্ছে মিথ্যা, এগুলি হচ্ছে শিরকি কথা। এটা আল্লাহর সাথে শরীক স্থাপন করা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে বা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ক্ষেত্রে, যে আল্লাহ আলেমুল গায়ব আর নবী আলেমুল গায়ব, বড় শিরক। জি। তারপর আলোচনা করেছেন যে এই উম্মত বিচ্ছিন্ন হবে এবং বিভিন্ন ফিরকাগুলি জন্ম নেবে এবং আপোষে বিরোধ হবে খুব। আর তারপরে আহলে সুন্নাতের অবস্থা বর্ণনা করেছেন এবং আহলে বিদআত যারা বেদাতি তাদের অবস্থা বর্ণনা করেছেন। তারপর আলোচনা করেছেন নিকাহে মুতা যে হারামি সম্পর্কে। এটা আহলে সুন্নাতের একটা পরিচয় যে যারা আহলে সুন্নাত ওরা নিকাহে মুতাকে হারাম মনে করে, যে আল্লাহ হারাম করেছেন চিরতরে। পক্ষান্তরে রাফেজি শিয়ারা নিকাহে মুতা মানে টেম্পোরারি বিয়ে করা, মানে কবুল করাও না, শুধু কন্ট্রাক্টের 1 রাত 2 রাত 10 রাত, একবার বিশ্বাখানার মতো, পতিতালয়ের মতো। শিয়া রাফেজিদের নিকাহে মুতা হচ্ছে পতিতালয়ের মতো বা 5 স্টার হোটেলের জেনা ব্যভিচারের মতো। 3 দিন 5 দিনের জন্য হোটেল বুকিংয়ে, সেখানে তার জন্য মদ আছে, তার জন্য জেনা খোলা আছে, হ্যাঁ নারী আছে। যে ঠিক ওইটাই হচ্ছে রাফেজি শিয়াদের, ইরানিদের নিকাহে মুতা। আর নিকাহে মুতা যে যত বেশি করতে পারবে সে তত বেশি তাদের ইমামে মাসুমের মতো হোসেনের মর্যাদায় চলে যাবে, হাসানের মর্যাদায় চলে যাবে, আলীর মর্যাদায় 3 বার করতে পারে তো আলী রাদিয়াল্লাহু মর্যাদায় চলে যাবে। এই হচ্ছে পথভ্রষ্ট গোমরাহ রাফেজি ইসলামের দুশ্মন মুনাফিক মজুস অগ্নি পূজকদের আকীদায় এবং তাদের আখলাক। জি। তারপরে বনু হাশেমের ফজিলত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বংশধরের এবং তাদের সম্পর্কে আলোকপাত করেছেন। কুরাইশ সম্পর্কে আরবদের ফজিলত বর্ণনা করেছেন। ও হাসা আলা মারিফাতে হাজাল আমর। আর এই বিষয়টি মুসলিমদের জানা উচিত যে আমাদের মাঝে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থাকে ইমানের অবস্থায়,
মুমিন মুসলিম, তাহলে তারা আমাদের কাছে শ্রদ্ধাভাজন সম্মানিত। আর তারপরে জাহমিয়াদের সম্পর্কে আলোচনা করেছেন, আর তাদের যে মতবাদ রয়েছে সেটি যে ফাসেদ ভ্রান্ত মতবাদ সে সম্পর্কে বিশদ বর্ণনা করেছেন। আর তারপরে এই বিদাত, জাহমিয়াদের বিদাত কখন শুরু হলো, এর সূত্রপাত হলো বা সূচনা হলো, এ সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে আলোচনা করেছেন কোরআনে কারীম সম্পর্কে, যে কোরআনে কারীম মখলুক না গায়ের মখলুক। হ্যাঁ, আর তারপরে বলেছেন যে যারা বলবে মান ক্বালা লাফজি বিল কোরআন মখলুক, আমার এই কোরআনের যে উচ্চারণ আমি করছি এটা মখলুক, এই বাক্যটি থেকে সতর্ক করে হাজদারা মিন হাযিহিল মাকুলা, এই কথা থেকে সতর্ক সাবধান করেছেন। এবং এই কথা যে বলবে তার বিধান বর্ণনা করেছেন। বিস্তারিত যেহেতু কিতাবে আসবে সেজন্য এই বিষয়গুলি বিস্তারিত বলছেন, কারণ উদ্দেশ্য হচ্ছে এই কিতাবের বিষয়বস্তুর পরিচিতি বা বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা। তারপর আলোচনা করেছেন আরও জাহমিয়া সম্পর্কে এবং তাদের যে সব মতবাদ রয়েছে সেগুলি যে বিভ্রান্তিকর এবং সেগুলি বাতিল, সেগুলিকে সুস্পষ্ট করেছেন। এবং ওলামায়ে আহলে সুন্নাহ আর তাদের সম্পর্কে কি বলেছেন আহলে সুন্নাতের ওলামায়ে কেরাম, সেইগুলি আলোচনা করেছেন। আর তারপরে আলোচনা করেছেন যে আন্নাল বিদআত তাকুনু মিনাল হামজির রিয়া আতবা কুল্লি নাইক, বিদআত আসলে চালু হয়েছে প্রত্যেক মূর্খ আর যারা আপনার অজ্ঞ, আর যে কোনো দিকে একটা কেউ যদি ডাক দেয় সেদিকে ছুটলো, এইরকম টাইপের যারা, তাদের পক্ষ থেকে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক গুমরাহির দিকে ডাকছে, নায়েক ডাক দিল, আর এক শ্রেণীর মূর্খ আছে একবারে গণ্ডমূর্খ, তারা যেদিকে ডাকলো সেদিকে। এই জন্য দেখেন আমাদের সমাজে এত মূর্খ আছে, অত মূর্খ আছে, এত বড় বড় স্পষ্ট কুপুরি কথা, কমন সেন্স ইসলামের জ্ঞান না থাকলেও ধরতে পারবে যে দেওয়ানবাগী একটা ফেরাউন তাগুত, তারপরে ওর লক্ষ লক্ষ ভক্ত। তো এগুলো হচ্ছে রেয়া, এগুলো হচ্ছে বকরি ছাগল চড়া রাখাল বা তার চাইতে অধম। এর চাইতে বকরি ছাগলও বেশি বুদ্ধি রাখে হয়তো, যাদের একটু জ্ঞান নাই। কবর মাজার পূজা করতে বলছে, আরে আমি জীবিত, আমি নড়াচড়া করতে পারছি, এই কবর ওরা তো নড়াচড়া করতে পারে না, ও তো কথাই বলতে পারে না, ওকে তো এখানে নিয়ে এসে নামানো হয়েছে, দাফন করা হয়েছে, কী করে ওকে পূজা করছে, ওকে সিজদা করছে, এতটুকু জ্ঞান নেই। যেমন মুশরিক হিন্দুরা নিজের হাতে মূর্তি তৈরি করলো আর তারপরে তাকে প্রণাম করছে, তাকে সিজদা করছে, বিবেক নেই। এদিকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক দূরে পৌঁছে গেছে, এইদিকে দেশের শাসন ক্ষমতা পৌঁছে গেছে, এতটুকু বিবেক নাই যেগুলোর পূজা কি, এটা আমার কি করে দিতে পারে, দেখো আমি তৈরি করলাম। জি হ্যাঁ, আমাকে যিনি সৃষ্টি করেছেন এত সুন্দর করে, আল্লাযী কাদ্দারা ফাহাদা, তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছুর মালিক। মানুষ বিবেককে কাজে লাগায় না। তারপরে যারা হকপন্থী তাদের গুণাবলী বর্ণনা করেছেন। যারা আহলে সুন্নাত, আহলে সুন্নতি হচ্ছে হকপন্থী, কোরআন সুন্নাহর যারা অনুসারী। আর তারপর আলোচনা করেছেন যে আন্নাল ইলমা লাইসা বিকাসরাতি রিওয়ায়াত ওয়াল কুতুব, বেশি বেশি হাদিস আপনার কাছে চলে এসছে তাতেই আসল এলেম হয় না, আর কিতাব অনেক জমা করে নিয়েছেন, বিশাল লাইব্রেরি বানিয়েছেন, তাতে হয় না। ওয়াইন্নামা হুয়া বিত্তিবাইল আসার, আসল এলেম হচ্ছে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নাহর অনুসারী কিনা। বেশি পড়ালেখা করলে হবে না, আর বিশাল লাইব্রেরির মালিক হইলে হবে না, আর বড় ডিগ্রিধারী হইলে হবে না, আর অনেক এলেম আছে আপনার কাছে, বিদআতি আলেমদের কাছে এলেম আছে, কিন্তু সে এলেম কোনো কাজে আসে না, কারণ সে এলেম ইত্তেবাউল আসার না, ইবতিদাহ। বিদআতি এলেম নব আবিষ্কৃত এলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শ ভিত্তিক এলেম না। তারপরে সতর্ক সাবধান করেছেন ব্যক্তি মতকে প্রাধান্য দেওয়া থেকে। রায়, আহলুর রায়, এরা কি রায়, আহলুর রায় ছিল। পক্ষান্তরে মদিনার উলামায়ে কেরামরা ছিল আহলুল আসার, হাদিস এবং সাহাবায়ে কেরামদের সুন্নাহ আদর্শকে তারা প্রাধান্য দিত। আর ইরাকবাসী তারা আহলে রায় বলে এই জন্য পরিচিত হয়েছিল যে তারা যুক্তিকে, কিয়াসকে অনেক সময় হাদিসের উপর প্রাধান্য দিত। নজির আর উদাহরণ পেশ করার সময় নেই, নাহলে পেশ করতাম ইনশাআল্লাহ তাআলা। আর আমি বিভিন্ন সময় যখন আলোচনা আসে তখন বলি
যে অনেক সময় সহিহ হাদিস অথবা সাহাবাইকের আমলকে উপেক্ষা করেছে আর যুক্তিকে প্রাধান্য দিয়েছে। এটা আহলুর রায় আর আহলুল আসারে পার্থক্য। আর আরেকটা হচ্ছে দল হচ্ছে, আর একটা মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর মানহাজ আহলুল জাহির। ইনশাআল্লাহ তাআলা এই তিনটে কথা মনে রাখেন, কখনো মনে করবেন আলোচনা করবে যে আহলুল জাহির এরাও বিভ্রান্ত, আর আহলুর রায় এরাও বিভ্রান্ত, আর আহলুল আসার এরাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভালো করে মনে রাখেন, প্রত্যেকটি হকের দুই দিকে কিন্তু গুমরাহি রয়েছে, এই কথাটা সবসময় মনে রাখবেন। যেমন প্রত্যেকটা রাস্তার দুই দিকে গর্ত আছে, দুই দিকে গর্ত আছে। এইদিকে আপনার গাড়ি পড়লেও দুর্ঘটনা ঘটবে, আর এইদিকে পড়লেও দুর্ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে। আর সোজা যদি চালাতে পারে তো কামিয়াব, ঠিক ওই রকম সিরাতে মুস্তাকিম। তারপরে সুন্নাহর জন্য উৎসাহিত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসরণের জন্য উৎসাহিত করেছেন। আর বিদাত এবং বিদাতীদের থেকে সতর্ক সাবধান করেছেন, হাযযারা মিনাল ইবতিদাই ওয়া আহলিহি। আর বিদাতের মৌলিক বিষয়গুলি আলোচনা করেছেন এবং বিদাতের শাখা প্রশাখা, মৌলিক বিদাত থেকে আবার শাখা প্রশাখা বিদাত বেরিয়েছে। এই যে বিদাত, যেমন সুফিইজম হচ্ছে মৌলিক বিদাত। এই সুফিইজম থেকে যতগুলি তরিকা, 126 তরিকা, আর তারপর দেওয়ানবাগি, আটরসি, মাইজ ভান্ডারি, আর আপনার ফুলতুলি, আর জনপুরি, সারসিনা, চরমনা, যত যে নকশবন্দি, চিস্তি, মুজাদ্দিদি, রেফাই, কাদেরি, যা বলবেন যত তরিকা সবগুলি সুফিইজম, সবগুলি সুফিইজম। তো মৌলিক বিদাত আর শাখা প্রশাখা বিদাত, এই মৌলিক বিদাত থেকে যে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে বিদাতের, এগুলো থেকে সতর্ক সাবধান করেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।